নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা মনে করেন যে সূর্যর একদম ব্যঙ্গা রয়েছে, কারণ চান টান করা হইলেও মনে করেন যে ট্যাম নানান রকমের বাই টাইমে চান করা হয়, কাজ করা হয়। মনে করেন যে গাইমা সিমা কাজ করা হয়, একদিন ঠান্ডা থাকে, একদিন গরম থাকে, এই অবস্থা। তো এই যে সূর্য উঠছে, এখন যাইতেছে হলো ঘাস কাটতে। আজকে মনে হয় রোদ উঠতে পারে। রোদ যদি উঠে তাহলে মোটামুটি ভালো হইব, আর না হলে তো নাই, কিছু করার নাই। তো চলেন যাই, সকালবেলায় করে ঘাস টাস কেটে আসি, গরু টরু ডাল্লা মাল্লা নামিয়ে আইছি, মানে উড়িয়ে আইছি আর কি। আর ওপর হলো মাটি ফালাইতেছে। ধান পাইকে পড়ে যাবেন সেগা। সূর্য তো অনেক লাল হয়ে উঠছে, পরে কি হইব। আমার একটা ক্ষেত সমান কর না চাল, মেটেল কো দিয়ে ক্ষেত যদি সমান করতাম, ওই ক্ষেত হলো উঁচে নিচে সমান করলে আর কি ভালো হয়। তো অনুযায়ী কটা ঘাস কেটে হয়ে গিয়া গলার সুর জানি কি মনে হয়ে গেছে, কথাই বেয়ে পারতেছি না। কথা কইলেই মানে যে গলা দিয়ে একটা সাউন্ড যে বেরোইব, এই সাউন্ডটাই বেরোইতেছে না। কি অবস্থা! সকালবেলা হেরাই যে মোটামুটি 5টার সময় থেকে কাজে লাগছে। তো এই যে খেতে এসে বললাম, মা কোনটি কাঠ বানছ? হেনজি। মা আবার এই যে হেনজি ঘাস কাঠ বানছে। আমি আবার এই যে ঘাস কাটুম। এই ক্ষেত্রে গিয়ে মোটামুটি ভালোই ঘাস কাইটে খাওয়াইলাম। আপনার এই যাবর হইতেছে, মানে এক সাইড দিয়ে খাওয়াইতেছি আর এক সাইড দিয়ে হলে হইতেছে। যাই হোক, অনেক কাজ কাম করে নেই। সেই যে ঘাস কাটতে এসে বললাম, মানে ঘাস টাস কেটে নেই। ঘাস কাটার পরে আবার যদি রোদ ওঠে, ধান খেত সব কিছু ছড়িয়ে দেওয়ার লাগবো। তখন তো সূর্য উঠছাল, হ্যাঁ সূর্য ডুবে গেছে গা। ওই যে সূর্য, ওই যে সূর্যরে আটকে রাখছে মেঘে। তাহলে বুঝেন কেমন মেঘের শক্তি। কিন্তু বেশি সময় আটকে রাখা হারবো না। এই পাশে যে ঘাস কাটলাম,
এরই নিয়ে এখন যাই মা এই তো নিয়ে আহি নাই বিরিয়ানি আহি নাই তো তারপর আবার বিরিয়ানি আহে ওই যে মা কাঠ পানছে ওটি ওরি করে নিয়ে যাম মোটামুটি ঘাস প্রথমবার যে কাটছিলাম তার চেয়ে এইবার ভালো হয়েছে ঘাসও মোটামোটা হয়েছে পাতা পোতাও সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে আর কি ঘাস এই দেখেন ইন্দে কি সুন্দর হেঞ্চি ঘাস হয়েছে ইন্দে বুঝাই গো খালি ঘাস আর ঘাস কয়দিন খাওয়ান যাবো 15 দিন আর এই পাশেও পুকো আর এই ক্ষেত কাঠ পানছে ইন্দিয়াও পুক খেতেও তো বহুত ঘাস ইন্দা আবার এমনিও ঘাস মা কম হয়েছে কিন্তু হেঞ্চি মেঞ্চি এগুলো বেশি হয়েছে তাই না যাই হোক ঘাস হয়েছে তো মনে কর কয়েকদিন আগে দেখে গেছি মনে করেন যে ওই নাই ঘাস হ্যাঁ বৃষ্টি তো হয়েছে আবার এটি কাইটে সার দিয়ে দেবো বেশি করে মনে করেন যে জানি জলা হার আঁকতুরি কাইটে খাওয়াই হারি খেত বেশি নিচে হবেন না তো যাই হোক ঘাস টাস কাটলাম ওখানে ওটি বোঝাবেন নিয়ে যাই ঘাস নিয়ে তারপর আসি ওই যে দেখেন সূর্য ব্যাগ কিছু ধ্বংস পানছে এক পয়সা হইব না আরে কে সেই উঠাইছে মাটি ঘাস এক খেপ খেয়েছি আমি যেটি কাটছিলাম এই গাছটি বড় বড় না হেলদি গাছটি বড় বড় দুর্বার করছি ঠিক আছে কালকে আবার রুটি হারুন মেলা দিয়ে দেওয়া ভালো নেই এই যে ঘাস কাটা শেষ তখন আর করে নিয়ে যান না অল্প নিয়ে তাও হিলিয়ে নিছে তা আছে পেলাম পরে খাবে নিয়ে যাম এত ঘাস ঘাস তো বড় বড় কি পারবো সেই দিকে ঘাস দিয়ে নাকি পারব না করান যায় না পারবা জাকি দে সেই বার হয়েছে না আর বুঝতে খালো উঠাইবে আর বুঝছি তো ঠিক আছে আর আগে এটা জাকি দাও ব্যাগটি পড়লই তোর বিরাও জায়গা
মেলা ঘাস কাটতো সকালবেলা। মা কাটছে, আমি কাটছি যদি এখন বুঝালাম। এই যে ঘাস কাটা শেষ, এই যে ঘাস কাটলাম, খাওয়ান টাওয়ান ফ্যান দিয়ে দেই নাকি কি দেবো? ঘাস, ঘাস খাইবে? ঠিক আছে, ঘাস খেয়ে আনি। তারি গো পুলাই গো, তোর পুলা বল্টু গো, বল্টু করে রাখ দিবি। এই যে গাছ টাছ কাটে এসে খাওয়া দাওয়া করলাম, গাড়িটাই বানাইতে হইব। আর এই যে কি খবর? না আমাকে নেই হইব নি, আমাকে নেই হয়। হ্যাঁ তুমি যাও ঘুরে টোটা হোকা। হ্যাঁ গেট আটকে থো মানে ঘুরে টোটা হোকা। কে প্যান্টের পকেট নাই? মোবাইল থুয়ে এবার ঘরে তালা দিলে তো দেই গাই না যাই ও ঘুরা হোকা। নিস ব্যাগ কিছু মোবাইল টোবাইল নিস? মোবাইল নিয়েছি, কাপড় চোপড়ও নিয়েছি, দেখি শুনছি মানে আমি। আচ্ছা ঠিক আছে, বইলেন না আমি ফোন দেবো নে। ফোন দিও চলে যাও কয়দিন থাইকা হোকা। চলি করো দেই গানে থাইকো, দেই গানে যাইও, যাও ঘুরা হোকা। আর আসছি করে আর কি। আচ্ছা আজ দেবো মানে এই যে মশা আবার রুয়েও দিতেছে। ঠিক আছে কিনে তো আমাকে আস না নাকি কাগো? হেই তুই নেই মনকে আস। নামেও না মা আবার রাসল করতে গেছে, তাহলে কয়ে দেবো না ধান ছড়াইব। ধান মনে ছড়ি গেছে, মশা আবার গেল বেআইল, কয়েকদিন থাকবো মনে হয়, 2-3 দিন, 2-1 দিন। তা তুমি কইবা না ধান ছড়ি বেড়াইছ? খেয়ে নাও মা, আজকে যদি রোদ উঠে তাহলে হুকাইব। হ্যাঁ ধান কি বেসন না থাকবো?
না থাকবো। বাইরের দিয়ে কি করো, বাইরের দিয়ে ছড়াই দেম গা। কি খবর টবর কি তাহলে? ভালো। 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 হ্যাঁ আর কি তাহলে মাথা ঠান্ডা না গরম? হ্যাঁ ঠান্ডা। মাথা ঠান্ডা। হ্যাঁ তোমার খাবার না খাও? কইছি খাইব। আস্তে আস্তে ঠান্ডা বানছে নাকি? একবারে। একবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর সাথে দিতে হইব না নাকি? না না, কি সুন্দর থাকার মধ্যে আছি। কি 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 আমি নিয়ে বেঁচে যাও। দান তো উতলাইছিলাম শরীরের নিগে, তারপরে দেখে না গাছের অবস্থা কি। যাই হোক দেখা যাক। চলো 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 বিচ্ছু বাবা রে। ওরে কত বাজি কে যা। তোর কি রাখা রুম রে যা। এই এই হ্যাঁ এই আয় ডাক যে তোর মায় ডাক্তার মানছে যা। ওই ওরে 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 কি তোর বাপ? কি আমি তো বুঝি না তোর বাপ। কি কোথায় দিবি? ওরে যা। কি বলিস ওরে? এই 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 পাগল যা যা মার কাছে যা যা যা। অন দিব না দূর। এই হয়েছে দুধ খাই যত অন্য কি পারন যায়, দুইজন মানুষ অন্য পারি না, তাহলে বুঝেন কি অবস্থা। এই বাসা বড় খেবার টেবার দিলাম, কারণ যদি খেবার টেবার না দেয় না, আর যে না বেরাই পাওটাও না দিয়ে পানি বেরিয়ে দেবো না। খা এই যে বসিও খাইতেছে। আর এই পাশে যে দুধ দিতে হয় না তো 1.5 কেজি 2 কেজি এরকম। আবার 1.5 কেজি হলে তাকে 1.5 কেজি করে দিচ্ছি। হঠাৎ করে একদিন 2.5 কেজি বা 3 কেজি হবে না, হঠাৎ একদিন 2.5 কেজি দেন দিচ্ছি। থাকো থাকো। তেজে পাশে এটা দাঁড়ানো হয়ে গেছে।
এই যে গাই বানানি হয়ে গেছে, মানে বাছুরে মোটামুটি বানাই, বেশি বানাই না। ওই দেন উড়ান হেমে রয়েছে আর কি। আমার কথা হইলো বানাইলে মনে করেন যে এত বেশি হইবও না, আবার মোটামুটি খারাপ হইব না। খাওয়াই বাছুরে খাওয়াই, বাছুর অল্পতেই জানি একটু, কারণ যেহেতু দুধ বেচারম না, যে দুধ হয় এটা কী বেচুম, 2 কেজি 2.5 কেজি দুধ হয় এটা নিজেরাই খামুকে আর বেচুমি কি। 1 কেজি নিয়ে যে 1 কেজি নিয়ে যদি বাজারে যান নাকি, বাজারে মনে করেন যে রিক্সা এই দিকে রিক্সা বাড়াই যাবো গা, তো লাভ কি? তাছাড়া বাছুরে খেয়ে কামে লাগবে। তো আমাদের সকালবেলার কাজকর্ম শেষ, দুপুরবেলার কাজকর্ম শেষ। তারপরে ইমরানকে বাড়িতে ধান ছড়িয়ে দিয়েছিলাম, ধান থোবানি হয়েছে। এই যে আমাকে বাড়িতে ধান ছড়িয়ে দিয়েছিলাম, থোবানি হয়েছে। আমাকে এই ধানটি দেখ পাচ্ছেন, এটি হচ্ছে শুকানি হয়ে গেছে গা। তো মনে করেন যে সব কাজ কামি শেষ আপাতত। কিন্তু আমরা কি বেজালে পড়ছি, বেজাল হচ্ছে মনে করেন যে ওই যে খ্যাট নিয়ে একটু বেজালে আছি। তো আগে যেখানে হুকাইছে সেখানে তো হুকাইছি, ইমরানকে বাইরের থেকে যে কিনছিলাম যেটি, ওগুলো হলো শুকানি হয়েছে। কিন্তু আমাগুটি আর কি পশ্চিম মুড়াটি শুকানি হয়েছে, আর দক্ষিণ মুড়া মনে করেন যে বেশিটি শুকানি হয় নাই। কি একটা অবস্থা আমাদের অবস্থা। আর মনে করেন যে খের হেবারও কম পড়ছে, জন কিনা হেবারই করছি না। এই যে মানে খের তো হুকি আসছিলাম না, ওইবারও খের হুকি হারি নাই, তার জন্য ওইবারও খের কম পড়ছে। কিন্তু অহন যা দেখবেন এবারও তো খের কম পড়বো, কি করা যাবে আর খের কম পড়লে। দোষ আমাগো না, দোষ ভগবানের, ভগবান মিষ্টি দিল কে। তো যাই হোক, অনেক যে বৃষ্টি হইতেছে, দুপুরে রান্না বান্না শেষে যখন খাওয়া দাওয়া করুন, মোটামুটি ভালোই 1 ঘন্টা যাবৎ এই যেরকমই বৃষ্টি হইতেছে। সবাই চান টান করলাম কেবল এইমাত্র। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো আজকে ভিডিও বড় করুন, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।